হ্যালো স্টুডেন্ট, অলরেডি তিনটে ভিডিও আপলোড করা হয়েছে শতকরার উপরে। এটি চতুর্থ নম্বর ভিডিও। তো আশা করি আহ, তিনটে ভিডিওর সেরকম কোনো সমস্যা নেই। তো পরবর্তী চতুর্থ নম্বর ভিডিওর এবং শেষ ভিডিও শতকরার উপরে আহ, সেটা কমপ্লিট করার চেষ্টা করছি। আচ্ছা, গণিত প্রভা ক্লাস 8 শতকরা কোষে দেখি 11 পার্ট 4 অঙ্কগুলো আমরা একটু দেখে নিই। বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো, প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করে লেখো। আচ্ছা, প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আয়তক্ষেত্রের একটা জ্যামিতিক চিত্র যদি অঙ্কন করি, আয়তক্ষেত্রের ক্ষেত্রে একটি দৈর্ঘ্য এবং একটি প্রস্থ থাকে, যেটি দৈর্ঘ্য এবং প্রস্থ পরস্পর অসমান হয়। হ্যাঁ, আয়তক্ষেত্রে ক্ষেত্রফল যদি ধরা হয় তাহলে হয় গিয়ে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো সেক্ষেত্রে প্রথমে ক্ষেত্রফল বার করতে হবে। সেই প্রথমে যে ক্ষেত্রফলটা বেরোচ্ছে তার হিসাব করে দৈর্ঘ্যটা যে শতাংশ বৃদ্ধি করা হচ্ছে এবং প্রস্থটা যে শতাংশ হ্রাস করা হচ্ছে, প্রাথমিক দৈর্ঘ্য যে হিসাবটা নেওয়া হয়েছিল এবং প্রাথমিক প্রস্থ যে হিসাবটা নেওয়া হয়েছিল তার উপর হ্রাস বৃদ্ধি করার পরে পুনরায় ক্ষেত্রফল বার করতে হবে। সেখান থেকে প্রথম ক্ষেত্রফল এবং দ্বিতীয় ক্ষেত্রফল মাইনাস করলে যে অংশটা বেরোবে তার উপরে শতকরা হিসাব করলে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা হিসাব করতে পারবো। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি প্রথমে ধরে নিচ্ছি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100x একক। একক ধরা হয়েছে কেন, এখানে কোশ্চেনে কোনো একক উল্লেখ করে নেই, তাই সেটা মিটার হবে না সেন্টিমিটার হবে সেখানে আমরা ধরতে পারি না, এই জন্য একক হিসেবে ধরলাম। আর প্রস্থ ধরি, প্রস্থ 100 y একক। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 100x ইন্টু 100y সমান হচ্ছে 10,000 xy বর্গ একক। বর্গ এককটা ক্ষেত্রফলের একক। এবার 15% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, বৃদ্ধি করলে নতুন দৈর্ঘ্য হবে 15%, মানে 100-র উপর 15, যদি আগে 100 থাকে এখন হবে 100 প্লাস 15 সমান 115, অর্থাৎ আগে ছিল 100x, তাহলে এখন হবে 100 প্লাস 15x সমান 115। x আবার 15% প্রস্থ হ্রাস করলে নতুন প্রস্থ হবে, তাহলে হ্রাস করছি মানে বিয়োগ 100 মাইনাস 15 y
সমান 85y। এবার এখন যে ক্ষেত্রফলটা হবে, অতএব আয়তক্ষেত্রের এখন ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল সমান হবে 115x ইন্টু 85y সমান হবে 97775 xy বর্গ একক, বর্গ একক। তাহলে আমরা দেখতে পাচ্ছি আগে ছিল 10,000, এখন হচ্ছে 9,725, তাহলে হ্রাস পেয়েছে। তাহলে ক্ষেত্রফল হ্রাস পায়, ক্ষেত্রফল হ্রাস পাবে। তাহলে আগে ছিল 10,000 xy মাইনাস 9,795 xy সমান 225 xy বর্গ একক। তাহলে 100 বর্গ এককের ক্ষেত্রে হ্রাস পাবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি 10,000 বর্গ এককে হ্রাস পেয়েছে 225 xy বর্গ একক। 10,000 বর্গ xy বর্গ এককে বর্গ এককে হ্রাস পায় 225 বর্গ একক। তাহলে 1 বর্গ এককে হ্রাস পাবে 225 বাই 225 xy, 225 xy বাই 10,000 xy সমান হবে, আচ্ছা সমানটা পরে বলছি, এটা একক। তাহলে 100 বর্গ এককে হ্রাস পাবে, তাহলে 225 ইন্টু 100 বাই 10,000 xy সমান হচ্ছে 2.25 xy বর্গ একক। তাহলে আমরা এখানটায় যেটা উত্তর হবে সেটা আমরা লিখতে পারি, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পায় 2.25%। এটি হবে উত্তর। আবার প্রথম থেকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরলাম 100 একক, তারপরে আয়তক্ষেত্রের প্রস্থ ধরলাম 100y। এবার বলেছে 15% বৃদ্ধি পায়, তাহলে 15% বৃদ্ধি পাওয়া মানে 15% বৃদ্ধি পাওয়া মানে হবে গিয়ে 100 প্লাস 15 সমান 15x। এটা 15% হ্রাস পায় মানে 100 মাইনাস 15 সমান 85y। তাহলে আগের ক্ষেত্রফল ছিল 100x ইন্টু 100y সমান 10,000 xy। এখন ক্ষেত্রফল হয়েছে 115x ইন্টু 85y সমান 9,775 xy। তাহলে হ্রাস পেয়েছে 225 xy বর্গ একক। তাহলে 100তে হ্রাস পেয়েছে 2.25 বর্গ একক। তাহলে আমরা বলতে পারি যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2.25% হ্রাস পাবে। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা যাই। পরের অঙ্কটা বলেছে একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার এবং 5 মিটার। 15 মিটার, 10 মিটার এবং 5 মিটার।
তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটি 10% বৃদ্ধি করা হলে চার দেওয়ালের ক্ষেত্রফল শতকরা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে 3D একটা ঘর ভাবো। তাহলে একটা ঘরের ভেতরে কি কি থাকবে? একটা থাকবে দৈর্ঘ্য, একটা থাকবে প্রস্থ, আর একটা থাকবে উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এক্ষেত্রে যদি আমি ক্ষেত্রফল ধরি, তাহলে ক্ষেত্রফল, একটি ঘরের ক্ষেত্রফল হবে, আহ, ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল যদি করি, একটি ঘরের একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল যেটি হয় সেটা হচ্ছে 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, বর্গ একক। বর্গ একক। তাহলে এক্ষেত্রে ঘরের দৈর্ঘ্য দিয়েছে 15 মিটার, প্রস্থ দিয়েছে 10 মিটার এবং উচ্চতা দিয়েছে 5 মিটার। তাহলে মিটার যেহেতু উল্লেখ করে দিয়েছে, তাহলে এখানে বর্গ একক ছিল, বর্গ মিটার হবে। অতএব অতএব ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল হবে 2 গুণিতক 15 প্লাস 10 ইন্টু উচ্চতা আছে এখানে 5, তাহলে বর্গ মিটার। যেটা দাঁড়াবে তাহলে এটা হবে গিয়ে 2 গুণিতক 25 ইন্টু 5 সমান হবে 250 বর্গ মিটার। ঠিক আছে? তাহলে এখানে যে 250 বর্গ মিটার হলো, সেটা কিন্তু বৃদ্ধি করার আগে। এবার 10% করে বৃদ্ধি করা হচ্ছে, তাহলে দৈর্ঘ্য 10% বৃদ্ধি হলে হবে, তাহলে আগে ছিল গিয়ে 15, তাহলে 15 প্লাস 15 ইন্টু 10/100, শূন্য শূন্য কাটবে, তো এটা হিসাব করে দেখা গেল ওই 16.5 মিটার। ঠিক একইভাবে প্রস্থ যখন 10% বৃদ্ধি হলে হবে, তাহলে প্রস্থ ছিল আগে 10 প্লাস 10 ইন্টু 10/100, শূন্যটা কেটে যাবে, তাহলে 1 হবে, সমান হবে 11 মিটার। ঠিক একইভাবে উচ্চতা 10% বৃদ্ধি পেলে হবে 5 প্লাস 5 গুণিতক 10/100 সমান হবে 5.5 মিটার। অতএব এখন ঘরটির ক্ষেত্রফল হবে তো সবগুলো পেয়ে গেছি। সবগুলো পাওয়ার পরে যে ক্ষেত্রফলটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে 2 গুণিতক 16.5 প্লাস 11 ইন্টু 5.5 বর্গ মিটার সমান হচ্ছে 302.5 বর্গ মিটার। ঠিক আছে? তাহলে আগে যেটা দাঁড়িয়েছিল সেটা 250 বর্গ মিটার, এখন যেটা হয়েছে সেটা 302.5 বর্গ মিটার। এবার কত বৃদ্ধি পেয়েছে? আগের
ক্ষেত্রফল মাইনাস বর্তমান ক্ষেত্রফল, এই দুটো বাদ দিলে যে সংখ্যাটি দাঁড়াবে সেই সংখ্যাটি বৃদ্ধি পেয়েছে। তাহলে 100-র উপর কত বৃদ্ধি পেয়েছে সেটা বাদ করতে হবে। ঠিক আছে, এই পোর্শনটা মুছে দিই। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায়, এটা চেঞ্জ করি, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে আগে ছিল 250 মাইনাস 302.5 মাইনাস 250 সমান হবে 52.5 বর্গ মিটার। তাহলে এখান থেকে যেটা প্রাথমিক ক্ষেত্রফল ছিল 250, তাহলে 250 বর্গমিটারের ক্ষেত্রফল, বর্গমিটারের ক্ষেত্রফল বৃদ্ধি পায় 52.5 বর্গমিটার। আর 100 বর্গমিটারে তাহলে বৃদ্ধি পাবে 52.5 বাই 250 ইন্টু 100, কাটবে 5 2 10, 5 5 25, আচ্ছা 5 একে 5 0 5 5 25 ইন্টু 2 সমান হবে 21 বর্গমিটার। তাহলে উত্তর হিসাবে লিখতে পারি, অতএব ঘরটির 4 দেওয়ালে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 21%। এটি হবে ফাইনাল অ্যান্সার। তাহলে প্রথম কাজ হচ্ছে গিয়ে যে একটি ঘরের ক্ষেত্রফল 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আগের যে দৈর্ঘ্য ছিল 15 মিটার, প্রস্থ ছিল গিয়ে 10 মিটার এবং উচ্চতা ছিল 5 মিটার, সেই হিসাবে যখন ক্ষেত্রফল বার করলাম সেটি হলো 250 বর্গ মিটার। তারপর প্রত্যেকটি 10% বৃদ্ধি করার ফলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা বৃদ্ধি পেয়ে হয় 16.5, 11 এবং 5.5। সেটি হিসাব করে যে ক্ষেত্রফল বেরোলো সেটা হলো গিয়ে 302.5 বর্গমিটার। তো হিসাব মতো 10% যখন প্রতিটা বৃদ্ধি করছে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবেই। তো সেক্ষেত্রে যেটা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে বলা হচ্ছে যে 21 বর্গমিটার অতিরিক্ত 21 না 52.5 বর্গমিটার অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা হিসাব করে দেখলাম 100তে যেটা বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে 21 বর্গমিটার। তাহলে ঘরটির 4 দেওয়ালে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 21%। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা যাই। এখানটা বলেছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে
এবং 10% শিক্ষার্থী লং জাম্পে প্রতিযোগিতায় অংশ নেয়। 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি, হিসাব করে দেখো। তাহলে টোটাল শিক্ষার্থী হচ্ছে 780। এবার 780 শিক্ষার্থী সবাইকে আর ক্রীড়া প্রতিযোগিতার নাম দিবে তা নিশ্চয়ই নয়। তো তার ভেতরে যে সংখ্যক নাম দিয়েছে সেটা বলা হচ্ছে যে 100 মিটার দৌড়ে নাম দিয়েছে গিয়ে 20%। আবার 200 মিটার দৌড়ে নাম দিয়েছে 15%, এবং লং জাম্পে নাম দিয়েছে 10%। আর এই তিনটাতে নাম দিয়েছে 5%। তাহলে আমরা বলতে পারি যে এই 20%-এর ভেতরেও 5% ঢুকে আছে, এবং 15%-এর ভেতরেও 5% ঢুকে আছে, আবার 10%-এর ভেতরে 5% ঢুকে আছে। এই তিনটাতেই নাম দিয়েছে, মানে কি 100 মিটার দৌড়ে 20%। কথাটার মানে হচ্ছে যদি 100 জন শিক্ষার্থী হয় তার ভেতর 20 জন শিক্ষার্থী হচ্ছে গিয়ে 100 মিটার, আবার 15 জন শিক্ষার্থী 200 মিটার, আবার 10 জন শিক্ষার্থী লং জাম্পের নাম দিয়েছে, এবং তার ভেতরে 5 জন শিক্ষার্থী এই তিনটাতেই নাম দিয়েছে। তাহলে এই 5 জনের হিসাবটা ওই 20 জনের ভেতরে আছে। তাহলে 5 জনের হিসাব যদি 20 জনের ভেতর থাকে, তাহলে শুধু 100 মিটার দৌড়েই নাম দিয়েছে তোমার 20 - 5 15 জন। ঠিক একইভাবে 200 মিটারে 15 - 5 10 জন, এবং লং জাম্পে 10 - 5 5 জন নাম দিয়েছে শুধুমাত্র। তবে সেখান থেকে আমি একটা সামগ্রিক হিসাব পাবো যে সামগ্রিকভাবে কত শিক্ষার্থী বা কত শতাংশ শিক্ষার্থী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাহলে শুধুমাত্র 100 মিটার, শুধুমাত্র 200 মিটার, শুধুমাত্র লং জাম্পে যদি পৃথক পৃথকভাবে বের করে না নিতে পারি, তাহলে এই শতকরার সঙ্গে যদি +5 করে দিই, সবগুলো যোগ করে দিই, তাহলে কিন্তু হিসাব গন্ডগোল হয়ে যাবে। কেন গন্ডগোল হবে? এই 20% ভেতরে 5% ঢুকে আছে, এটার ভেতরেও 5% ঢুকে আছে, আবার এটার ভেতরে 5% ঢুকে আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই সংখ্যা থেকে 5%কে আগে বিয়োগ করতে হবে। বিয়োগ করে এককভাবে প্রতিযোগিতায় কারা অংশগ্রহণ করেছে 100 মিটার, 200 মিটার, লং জাম্পে, সেটা বের করার পরে তিনটাতে এই যে 5% হয়েছে, যোগ করলে যে শতাংশ বেরোবে সেই শতাংশটাই হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় টোটাল শিক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেছে। তাহলে বাকিটা অংশগ্রহণ করেনি। তাহলে প্রথম যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ধরি ধরি মোট শিক্ষার্থী 100 জন। না, এখানটা 100 জন লেখার দরকার নেই, পুনরায় বলছি। তিনটে প্রতিযোগিতায় নাম দিয়েছে 5% শিক্ষার্থী, তিনটি প্রতিযোগিতায় নাম দিয়েছে 5% শিক্ষার্থী। তাহলে শুধু 100 মিটার দৌড়ে 100 মিটার দৌড়ে নাম দিয়েছে 20 - 5 = 15%। আবার শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে 15 - 5 = 10%, এবং শুধু লং জাম্পে
নাম দিয়েছে 5 নয়, 10, 10 - 5 সমান 5%। ঠিক আছে, তাহলে তিনটে প্রতিযোগিতায় নাম দেয়নি, তাহলে তিনটে প্রতিযোগিতায়, তাহলে এখান থেকে আমি বলতে পারি তিনটে প্রতিযোগিতায় অন্তত একটি নাম দিয়েছে, তিনটি প্রতিযোগিতায় অন্তত একটিতে নাম দিয়েছে কত হবে? 5 + 15 + 10 + 5% সমান 35%। কোনোটিতেই কোনোটিতেই নাম দেয়নি, তাহলে 100 - 35% সমান 65% শিক্ষার্থী। তাহলে মোট শিক্ষার্থী যদি 780 হয়, তাহলে প্রতিযোগিতায় নাম দেয়নি এরকম শিক্ষার্থীর সংখ্যা, অতএব কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি এই রকম শিক্ষার্থীর সংখ্যা, তাহলে টোটাল শিক্ষার্থী হচ্ছে 780, তাহলে 780 ইন্টু 65/100, 0 0 কেটে দাও, 5 3 5 1 5, 5 3 15, 5 2 10, 2 3 6, 2 9 18, এটা হবে 5 3 15, এটা হবে 507 জন। তাহলে এটি হবে উত্তর, 507 জন। কোন প্রতিযোগিতার নাম দেয়নি, 507 জন। তাহলে এটি ছিল শতকরা চ্যাপ্টারের শেষ অঙ্ক। ছুটির মধ্যে সমস্ত অঙ্ক প্র্যাকটিস করবে এবং যেগুলো হোম টাস্ক দেওয়া আছে সেই হোম টাস্কগুলি হলো 3 নম্বর দাগের পুরোটা 1 2 3 4, তার ভেতরে যে অঙ্কটা করানো হয়েছে সেই অঙ্কটা বাদ দিয়ে করবে। আবার 4 নম্বর দাগের 1 2 3, হ্যাঁ 1 2 3 যে অঙ্কটা করা হয়েছে সেটা বাদ দিবে, সম্ভবত এটা করানো হয়েছে। হ্যাঁ, আর তোমার সাধারণ বায়ুতে নাইট্রোজেন অক্সিজেন, আচ্ছা এই অঙ্কটা করে আনবে 8 দাগে। আর এই বছরে নন্দলাল, আচ্ছা এই অঙ্কটা 16 দাগে করে আনবে। তাহলে তোমাদের হোম টাস্ক থাকবো, সামার ভ্যাকেশনের পরে ধরবো, 3 4 8 16। এই হোম টাস্কটা অবশ্যই করবে, অবশ্যই করে আনবে। হ্যাঁ, তাহলে আজকে এতটাই থাকলো। থ্যাংক ইউ স্টুডেন্ট।